কোরআন মাজিদের সার অংশ হচ্ছে সূরা আসর। হাদিসের সার অংশ আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আমি তোমাদের মধ্যে দুইটি জিনিসকে রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। যতদিন তোমরা আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না। তো কোরআনের সার অংশ হচ্ছে সূরাতুল আসর। এবার হাদিস সম্পর্কে ছোট্ট দুটা কথা বলে আমি শেষ করব। হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ 6টা, একে আমরা ইসলামিক পরিভাষায় বলি কুতুবুস সিত্তাহ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই। হাদিসের খুব মোটামোটা এগুলো, কিন্তু মাদ্রাসা ইনশাল্লাহ হবে, খুলবে, সেখানে এখানে পড়া হবে। একদিন বুখারী মুসলিম পড়া হবে, একদিন হবে আবু দাউদ পড়া হবে, তিরমিজি পড়া হবে। তো ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই তার ভূমিকা এই আবু দাউদ দরসে নিজামিয়ার সিলেবাসের মধ্যে 2 খণ্ডে এতটা মোটা, তিনি বলছেন ভূমিকাতে যে 5 লক্ষ হাদিস আমি জমা করেছিলাম। তো সেগুলো তার বইয়ের কলেবর বা তার কিছু সহি এবং জয়ীফ বাছাই করতে গিয়ে, ছাঁটতে গিয়ে তিনি বললেন 5 লক্ষ হাদিস থেকে নিয়ে বললেন 4000 কিছুটা হাদিস তিনি ওই বই নিয়েছেন আবু দাউদে। বলছে মানুষ যে ব্যস্ততায়, মোবাইলের যুগ, তিনি দূরদর্শিতা বেঁচেছেন, 5 লাখ হাদিস থেকে নিয়ে এলেন 4000 এই কিছুটা হাদিস আবু দাউদে দিয়ে ভূমিকাতে বললেন যে 4000-এর মধ্যে যদি মানুষ 4টা হাদিসের উপর আমল করে তাহলে তার এই 4000 হাদিসের উপর আমল হয়ে যাবে। শুধুমাত্র 4টা হাদিসের একদম নিজ ভাষায় তর্জমা করে আমার বক্তব্য শেষ করে দেব। 4টা হাদিসের আমল করলে কতটি হাদিসের উপর আমল হবে? মোটামুটি 5 লাখ। প্রথম হাদিসকে তিনি বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা মানুষের কাজের রেজাল্ট নির্ভর করবে কিসের উপর? নিয়তের উপর। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বিশেষ ব্যক্তিকে বিশেষ সময়ের জন্য বলেছিলেন, কিন্তু ফর্মুলা বা উসুল আছে, আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব, আমাকে শিক্ষা নিতে হবে ব্যাপকতা দেখে। আল্লাহ রাসূল বিশেষ ব্যক্তিকে বলেছেন, যে মুহাজির উম্মে কায়েস যে হিজরত করেছেন, হিজরতের ঘটনা ইমাম বুখারীর শুরুতে নিয়ে এসেছেন। তো শুধু মুহাজির উম্মে কায়েসকে বলা নয়, এটা যে আবু কায়েসকে বলা নয়, এটা সবারই জন্য। নিয়াত যেরকম করবেন সেরকম পাবেন। এই জন্য আল নিয়াত আল আদা ইউগাইয়িরু ইলাল ইবাদাতি আলা হাসাবিন নিয়াহ। আদাত, মানুষের আদাত আর একটা ইবাদাত। আদাতটা হচ্ছে আমাদের, এটা আরবি শব্দ, যদিও আদাত, আদাত মানে কি? অভ্যাস। তো অভ্যাসটা, আদাতটাও ইবাদাত হয়। আদাত ইবাদাত হয় নিয়তের গুণে। কেমন ভাবে? যদি আদাত থাকে আপনার, মানে অভ্যাস আছে যে চা খাই, মগরবের পর চা খাই। কেন খান আপনি? শরীরটা মচমচ করে, একটু না খেলে ভালো লাগে না। এই শরীর সুস্থ থাকলেও আপনি খুব একদম ফুর্তি হয়ে বেড়াবেন, চা খাওয়া হলো, শরীর ফুর্তি হলেন, চা খেলেন। কিন্তু এই চা খাওয়াটাকে যদি আপনি নিয়াত করেন যে আমি চাটা খাচ্ছি যে আমার ঘুম চলে আসছে, এশারের নামাজ জামাতে পড়তে পারবো না আমি চা না খেলে, তো এই চা খাওয়া আপনার এই আদাতটা এবাদতে হবে। তো নিয়াতটা কত বড় জিনিস! আদাত এবাদত হবে যদি নিয়াত ভালো থাকে, এবং নিয়াতটাকে ছোট করিয়েন না। এই কিছুদিনে বড় নিয়াত করতে হবে, খুব সংকীর্ণ নিয়াত নয়। আমাদের এসে অনেকে প্রশ্ন করে, মৌলভী সাহেব মৃত্যু বাবার নামে কুরবানি হবে? আরে ভাই, আর একটু আল্লাহ রসুল মিন উম্মাহ, আল্লাহুম্মা হাদা মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মাতে মুহাম্মদ। আল্লাহ এটা আমার পক্ষ থেকে, আমার মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে এবং মুহাম্মদের উম্মাতের পক্ষ থেকে কুরবানি করছেন, আর আপনি শুধু বলছেন আমার বাবার নামে কুরবানি দিব। এত ছোট কেন? সত্যি আমি সৌদি আরবে ছিলাম, তো ওদের কতটা নিয়াত বড় দেখেন। আমাকে বলছেন সামান্য একটা কিছু আমাকে হাদিয়া দিচ্ছেন, যে মৌলভী সাহেব তোমাকে এটা দিলাম, তুমি এই নিয়াতে দিবা, আমাকে দেওয়ার জন্য দিচ্ছেন তিনি। যে এই পর্যন্ত যত মুসলমান মারা গেছে, সে ভারতের হোক আর বাংলাদেশের হোক আর সৌদি আরবের হোক, মুসলমান হলে জানে নিয়তিটা পায়। কত বড় নিয়ত দিবে আল্লাহ! নিয়তকে বড় করতে হবে। এত ছোট নিয়ত কেন যে বাবার নামে কুরবানি করব, মারা গেছে? আল্লাহ রসুল মৃত্যু রয়েছে তো মতনৈক্যের মধ্যে পড়ে যাচ্ছে, হবে কি হবে না ওর পরের কথা ফতোয়া, কিন্তু অত সংকীর্ণ নিয়ত কেন? নিয়তকে বড় করতে হবে। যাই হোক, এই 4টা হাদিসের মধ্যে এটা একটা হাদিস যে নিয়তের উপরেই, যা বাক্যা এখানেই থাক। 4টা হাদিস বলতে চেয়েছিলাম। তার মধ্যে দ্বিতীয় নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ইলা আখিরিল হাদিস। হালাল এবং হারাম স্পষ্ট, সবাই জানছেন। প্রত্যেকের এখানে একটা মুফতি হওয়া রেখে দিয়েছেন আল্লাহ। সবাইকে তাকেই জিজ্ঞাসা করেন যে এটা হালাল কি হারাম, বলে দিবেন। হালাল এবং হারাম স্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, কিছু সন্দেহভাজন জিনিস আছে, সন্দেহ থেকে দূরে থাকতে হবে। হালাল হারাম সবাই জানছেন, সন্দেহ যেখানে আছে হটে যেতে হবে। এই সন্দেহ সম্পর্কে দু একটা কথা শুনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মসজিদের এক চত্বরে গল্প করছিলেন। এমন সময় পার্শ্বে দিয়ে দুইটা আনসারের ছোট্ট বাচ্চা হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহ রসুল এবং তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। বাচ্চা দুটোকে দেখে, বাচ্চা দুটো রসুল এবং তার স্ত্রীকে দেখে সাইড কেটে চলে যাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে, তাল ইয়া গোলাম, তাল তাল, ডাকছেন আল্লাহ রসুল, এসো এসো। আল্লাহ রসুল মাযা তাকুল ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন, কেন ডাকলেন? আমরা তো সাইড কেটে চলে যাচ্ছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি জাওজাতি ওয়া আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন যে এইটা আমার স্ত্রী সাফিয়া এবং আমি, এটা হচ্ছে আমার স্ত্রী, আমি স্বামী স্ত্রীতে গল্প করছি। বাচ্চা দুটো আশ্চর্য হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াসুক্কু আলাইকা আহাদ, আপনার উপর কি কেউ সন্দেহ করবে? কেন আপনি এই কথা বলছেন আমাদেরকে? আমরা তো সাইড কেটে চলে যাচ্ছিলাম, আপনি কেন ডাকলেন? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরা দাম, প্রত্যেকটা শিরা উপশিরায় শয়তান চলাফেরা করে। হতে পারে একটু সাইড কেটে গেলে শয়তান তোমার অশ্বাসা দিতে পারে যে না জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মহিলার সাথে অপর মহিলার সাথে গল্প করছিলেন, তোমাকে আমার সন্দেহকে দূর করিয়ে দিলাম, তুমি যাও। এই হচ্ছে সন্দেহ থেকে। অনুরূপভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা হাদিস আর একটা ছোট্ট সন্দেহটাকে দূর করার জন্য, সন্দেহ কত খারাপ জিনিস দেখেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের একটা হাদিস, কানাত ইমরাআতান সাউদা, একটা মহিলা, কালো মহিলা, পিছিয়ে তার ইতিহাস আছে, তিনি মসজিদে বসবাস করতেন। ঘটনাক্রমে তিনি মসজিদে, তার কেউ ছিল না আত্মীয় স্বজন, তিনি মসজিদ থেকে বেরিয়ে কিছুটা পাশে ছোট বাচ্চারা খেলাধুলা করছে, তা সেই বাচ্চারা খেলাধুলা করছে তাই দেখতে তিনি যাচ্ছিলেন। তো ওই বাচ্চাদের মধ্যে, ছোট মেয়েদের মধ্যে কানাল বেশাহ, বেশাহ বলা হয় আরবিতে, একটা চামটি ধরনের, সেটা আমরা কেউ হাতে পরি, কেউ কোমরে পরি, বেশাহ, যেটাকে একটা আমরা কোমরের বিচ্ছাও হতে পারে, বা এই যে যেটা হাতের এই আমরা তাবিজ বা এই ধরনের যে বাঁধি সোনা ধাগা দিয়ে, এটাকে দুটাকেই আরবিতে একই বেশাহ বলা হয়। তো যা হোক, ছোট ছোট বাচ্চা মহিলারা খেলাধুলা করবে, তো খেলার সময় কারোর অসুবিধা থাকলে চামটিটা খুলে রাখে, বিচ্ছাটা। ওই বাচ্চা খুলে রেখেছে এক বাচ্চা, এই সময় ওই খুলে রাখার পরে এরই মধ্যে ওটা দিয়ে একটা চিল যায়, চিল পাখি সেই চামটিটা উঠিয়ে নিয়ে চলে যায়। গল্প বলছি না, বুখারী শরীফের হাদিস। দিয়ে চামটিটা উঠিয়ে নিয়ে সে বাচ্চা খেলাধুলা করছে, আর চামটি পাচ্ছে না। এই যে মহিলা হেঁটে যাচ্ছে, মানে মসজিদ থেকে বেরিয়ে ওদের খেলা দেখতে গিয়েছিলেন, তো ওই অবস্থায় তাকে পাচ্ছেন যে আর আমার চামটি রাখা আছে, চামটিটা চিলে নিয়ে চলে গেছে, আর সন্দেহ করছে এই মসজিদ থেকে বেরিয়ে এই মহিলাকে, ইমরাতুন সাউদাকে, কালো এক মহিলাকে। তাকে চেক করা হলো যে তোমার বিশ্বাসই করছে না, বলছে তুমি এমনকি হাদিসের হাত্তা তাফতাশু বিকবুলিহা, বলছে তার লজ্জাস্থান পর্যন্ত খুলে দেখা হচ্ছে, কাপড় চুপড় কোথায় আছে কি বলছে না, সমস্ত চেক করে তার কাছে পাচ্ছে না। দিয়ে তাকে উলঙ্গ করে চেক করছে যে না তোমার ছাড়া কে নিবে এখানে, কেউ দ্বিতীয়ত কেউ আসেনি, আর নিয়ে গেছে চিল পাখি। পরিশেষে পেলে না, ওরই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই চিল পাখি, তার এটা আহার ছিল না, ওদের সামনে আবার ফেলে দেয়। তখন সে বলছে হাদাল্লাযী ইত্তাহামতুমুনি বিহা, বলছে এটাই সেই যারা আমাকে অপবাদ দিচ্ছিলেন, এটা আবার এভাবে তার জীবনের এই ঘটনা ঘটলে কে ভুলবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওই মহিলাটার সাথে আমি যেদিনই বসবো, সেই মুখ দিয়ে এই কথাই বলতে, মিন আজাইবে রাব্বিনা ইয়াউমাল বেশা, বলছে না হাই আল্লাহর কি আশ্চর্য ঘটনা, এই কি বলছে বিচ্ছার হারানোর দিন। যখনই বসে হায় রে বিচ্ছা হারানোর দিন যখনই হয়,
তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, কি ব্যাপারটা কি যে তুমি ইয়াউমুল বেশা বিচ্ছার দিন কি কারণটা কি? যে পুরো ঘটনাটা বললেন যে এই ঘটনা জীবনে ঘটেছে। তো দেখেন সন্দেহটা কোথায় কিভাবে মানুষকে নিয়ে চলে যায়। মাতৃমণ্ডল, এটা বলতে গেছিলাম, আমি বললাম মাত্র 4টা হাদিস বলবো। একটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল ইন্নাল হালাল ওয়াল বাইয়ুনুন ওয়াল হারাম বাইয়ুন, এই একটা। দ্বিতীয় হাদিস, তৃতীয় হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের বেশ কিছু মাধুর্যতাপূর্ণ জিনিস আছে, তার মধ্যে সবচাইতে মাধুর্যতাপূর্ণ জিনিসের তারকুহু মা লা ইয়ানি, ছেড়ে দিতে হবে যাতে কোনো উদ্দেশ্য না আছে। উদ্দেশ্যবিহীন কোনো কাজ করা যাবে না। খান যে খাবার খেলে শরীর ভালো হবে, পরেন যেটা শুনলে আপনার রুচি হবে, মানে উদ্দেশ্যবিহীন কাজ ইসলাম চাই না। এরও বড় ব্যাখ্যা আছে। শেষ হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি। পরিপূর্ণ মুমিন তোমরা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জন্য ভালোবাসছো, অপর মুমিনের জন্য যদি না ভালোবাসতে শিখো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য এমন নয় যে আপনি মুমিনই হবে না, মুমিন ইসলাম আপনি কাফের হয়ে যাবেন, এমনটি নয়। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য নিজের জন্য যেটা ভালোবাসেন অপর মুমিনের জন্য ভালোবাসতে শিখতে পারলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। এই 4টা হাদিসের বই লেখা হয়েছে এই বিষয়টাকে নিয়ে। তো আসলে আমাকে কিছু টাইম যেটা দেওয়া হয়েছিল আরও কিছু এখানেই শেষ করছি। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দেন। সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সত্যি পণ্ডিত মানুষদের অবাক হয়ে যেতে হয় যে এত সারমর্ম কথাগুলোর ইচ্ছা হচ্ছিল যে আরো একটু বলুক, কিন্তু সময় সাথ দিচ্ছে না। শায়েখ ইরফানুল হক মাদানী শায়েখের আরও আমরা অন্য সময় পেলে ইনশাল্লাহ বেশি করে শুনবো। আমাদের অন্তরের খোরাক জোগাচ্ছিলেন। যাই হোক, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন মানে আমাদের এই এলাকার অনেক মহিলা সেই মাদ্রাসাতে পড়াশুনো করেন লালগোলায়। সেই মাদ্রাসার কথা একটু আগেও আমাদের সভাপতির মুখ থেকে শুনছিলাম যে 6 মাসে একটা মেয়ে হাফেজা হয়েছে। সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফজিলাতুল শায়েখ ইসমাইল মাদানী পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন প্রান্তে অনেক প্রোগ্রামের সাথী আমাদের সভাপতি সাহেব এবং আমরা। শায়েখ নির্দ্বিধায় দিনের দাওয়াতি কাজের সঙ্গে জড়িত থাকেন, আমরা অনলাইনে দেখেছি। এখন আমাদের সামনে আলোচনা আনছেন ফজিলাতুল শায়েখ ইসমাইল মাদানী সাহেব। শায়েখকে অনুরোধ করছি আসার জন্যে। এখন আলোচনা রাখছেন শায়েখ ইসমাইল মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له وما يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال الله عز وجل: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. عن معاوية رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين. رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. رواه مسلم. وقال الشاعر:
أخو العلم حي خالد بعد موته أخو العلم حي خالد بعد موته وأوصاله تحت التراب رميم وذو الجهل ميت وهو ماش على الثرى يظن من الأحياء وهو عليم وقال الشاعر رضينا قسمة الجبار فينا رضينا قسمة الجبار فينا لنا علم وللجهال مال فإن المال يفنى عن قريب وإن العلم باق لا يزال وقال الحسن البصري رحمه الله لولا العلماء لصار الناس كالبهائم শ্রদ্ধেয় সম্মানিত আজকের মহতী সভার অতি যোগ্যতম সভাপতি মহাশয় হাফিজাহুল্লাহ ওয়া বারাকা ফি হায়াতিহি ওয়া ইলমি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, বুদ্ধিজীবী মহল, অত্র গ্রাম এবং বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে আগত প্রিয় শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সম্মুখে আজকে আল মুস্তফা মাদ্রাসা হিফজুল কোরআন লিল আইতাম এর যে ছাত্র সমাজ, ওলামায়ে দ্বীন, এদের সম্বন্ধে আল কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহ থেকে এবং তার পরে পরে আরবি কবিতাও পাঠ করেছি। এদেরকে নিয়ে আপনাদেরকে আমি কিছু দলিল সহকারে কথা শোনাবো। আপনারা একটু গুরুত্ব সহকারে শুনবেন। মনে হয় আমার পরে আর কেউ বক্তব্য রাখবেন না, অতএব আপনারা একটু ধৈর্য ধরুন এবং খুব বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। আমার বক্তব্য শুরু করার পূর্বে বলি, আপনাদের যে মাদ্রাসার নাম রাখা হয়েছে আল মুস্তফা মাদ্রাসা হিফজুল কোরআন, এই নামটাতে একটু হালকা আপত্তি আছে, যেহেতু এটা আরবি ভাষা। আরবি ভাষাকে আরবির মতো করে সেট করতে হবে। যিনারা দায়িত্বে আছেন আমি ইনশাআল্লাহ তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে একটু পরামর্শ দেব, এই নামটা একটু সংশোধনটা করতে হবে। যাই হোক, ইনশাআল্লাহ সেটা তাদের সঙ্গে আলোচনা হবে। প্রিয় শ্রোতামণ্ডলী, আসুন, আপনাদের সম্মুখে আমি কয়েকটি কোরআন আয়াত পাঠ করেছি এবং হাদিসও কয়েকটি পাঠ করেছি এবং দুটো কবিতা পাঠ করেছি এবং একজন বিদ্বানের একটা উক্তিও পাঠ করেছি। প্রিয় শ্রোতামণ্ডলী, অত্র প্রতিষ্ঠানের যে ছাত্র সমাজ এবং শিক্ষক মণ্ডলী বা হুফাদে কেরাম, আলেমে দ্বীন, তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা কি বলেছেন এবং তাদের কিভাবে পরিচিতি আল্লাহ তাআলা দিয়েছেন আপনাদেরকে আমি একটু অবগত করছি। এই সমস্ত ছাত্র এবং শিক্ষক মণ্ডলী, এদের সম্বন্ধে মহান স্রষ্টা আল্লাহ তাআলা এইভাবে তাদের পরিচিতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলার অসংখ্য বান্দা, সেই অসংখ্য বান্দার মধ্যে যারা ওলামায়ে দ্বীন, যাদের মধ্যে আল কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর জ্ঞান আছে, তারাই বেশি বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। এরা হচ্ছে তারা, মানে ওলামায়ে দ্বীন এবং ছাত্র সমাজ, যাদেরকে আপনারা আজকে এই প্যান্ডেলের সম্মুখে বসিয়ে রেখেছেন। এই ছাত্রদের কথা বলছি, সাধারণ মানুষকে আমি শোনাচ্ছি, আপনারা শুনুন এদের আল্লাহ তাআলা কিভাবে পরিচিতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
আল্লাহ তাআলার অসংখ্য বান্দা, সেই বান্দাদের মধ্যে যারা ওলামায়ে দ্বীন, এরা বেশি বেশি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, এরা হচ্ছে তারা। এরা কারা? এদের সম্বন্ধে আল্লাহ তাআলা সূরা জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী বলে দাও, যারা শিক্ষিত এবং অশিক্ষিত তারা কি সমান? কখনোই না। এরা হচ্ছে শিক্ষিত, এদের সমতুল্য আর কেউ হতে পারে না। এরা কারা? এদের সম্বন্ধে আল্লাহ তাআলা অন্যতর বলেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। হে নবী বলে দাও, যারা চক্ষুশীল এবং অন্ধ তারা কি সমান? কখনোই না। এরা হচ্ছে অর্থাৎ ওলামায়ে দ্বীন এবং ছাত্র সমাজ, এরা হচ্ছে চক্ষুশীল আর বাকিগুলা হচ্ছে অন্ধ। এদেরকে আল্লাহ তাআলা চক্ষুশীল বলেছেন কারণ এদের মধ্যে আল কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর জ্ঞান আছে, সহিহ সুন্নাহর শিক্ষা আছে, বলে আল্লাহ তাআলা এদেরকে চক্ষুশীল বলেছেন। এদের আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন যে পার্থিব জীবনে ইহকালে এদের আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এবং পারলৌকিক জীবনে এদের জন্য সম্মানকে আল্লাহ তাআলা রক্ষিত করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে এবং যাদেরকে শিক্ষায় শিক্ষিত করা হয়েছে তাদের সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে থাকেন। এরা হচ্ছে তারা। এরা কারা? এদের সম্বন্ধে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিয়েছেন। কি বলেছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর 71 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইরিদিল্লাহু বিহি খায়রান ফাকুহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন, দ্বীনের শিক্ষা অর্জন করার সুবর্ণ সুযোগ দিয়ে থাকেন। এরা হচ্ছে তারা। অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠানের যারা শিক্ষক মণ্ডলী, ছাত্র সমাজ, এদেরকে আল্লাহ তাআলা এত ভালোবেসেছেন, এত চেয়েছেন যে আল্লাহ তাআলা এদেরকে শিক্ষায় শিক্ষিত করেছেন এবং এদেরকে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করার সুবর্ণ সুযোগ দিয়েছেন। এরা হচ্ছে তারা। এরা কারা? এদের সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম সঞ্চয় করার জন্য, ইলম অর্জন করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, পথের পথিক হয়, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথকে সহজ করে দেন। এরা হচ্ছে তারা। পড়ুন সুবহানাল্লাহ। এদের সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, বিখ্যাত সাহাবী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, জেনে রাখো, শুনে নাও, তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি, তোমাদের মধ্যে সবথেকে ভালো ব্যক্তি যে নিজে কোরআন পাঠ করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। অত্র প্রতিষ্ঠানের এক শ্রেণীর মানুষ আছেন যারা কোরআনের শিক্ষা দিয়ে থাকেন, শিক্ষাগুরু, মুআল্লিম, আর আরেক শ্রেণী হচ্ছে যারা শিক্ষা অর্জন করে, শিক্ষা গ্রহণ করে, তারা হচ্ছে তালাবাতুল ইলম, স্টুডেন্ট, ছাত্র। এদের কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এদের পরিচিতি দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যারা কোরআনের বিশেষজ্ঞ এরা কেমন, এদের সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহিরু বিল কুরআন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যারা কোরআনের বিশেষজ্ঞ, যারা কোরআনের বিশেষজ্ঞ, কোরআনকে ভালোভাবে, স্পষ্টভাবে, সুন্দরভাবে কোরআন পাঠ করতে পারে, এরা কিয়ামতের দিবসে সম্ভ্রান্ত লিপিকার ফেরেশতাদের সঙ্গে অবস্থান করবে। কোরআনে যারা বিশেষজ্ঞ এরা কিয়ামতের দিবসে
সম্ভ্রান্ত লিপিকার ফেরেশতাদের সঙ্গে অবস্থান করবে। এরা হচ্ছে তারা যাদেরকে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে জায়গা দিয়েছেন, যাদেরকে আপনাদের প্রতিষ্ঠানে স্থান দিয়েছেন, এরা হচ্ছে তারা। এরা কারা? এদের সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাফিজ কোরআন এবং যারা কোরআনের বিশেষজ্ঞ, কিয়ামতের দিবসে ইউকাল লিসাহিবিল কোরআন, কোরআনের পাঠকারীকে, অধ্যয়নকারীকে বলা হবে ইকরা, পড়ো, ওয়ারতাকি, আর চড়ো। পড়ো, চড়ো মানে জান্নাতের মঞ্জিল চড়ো, সিঁড়ি দিয়ে চড়তে থাকো, পড়তে থাকো, চড়তে থাকো। ইকরা ওয়ারতাকি, পড়ো, চড়ো। ওয়ারাত্তিল, ধীরে ধীরে পড়ো, ধীরে ধীরে পাঠ করো। কামা কুনতা তুরাত্তিল ফি দুনিয়া, যেভাবে তুমি পার্থিব জীবনে, যেভাবে তুমি দুনিয়াতে ধীরে ধীরে পাঠ করছিলে, সেইভাবে তুমি পাঠ করতে থাকো, পড়তে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, কারণ তোমার শেষ স্থান হবে, তোমার থাকার জায়গা সেখানেই হবে যেখানে তুমি পড়তে পড়তে গিয়ে থেমে যাবে। যে যতটা পড়বে, যে যতটা পাঠ করবে, তার জান্নাত ততটাই বেশি হবে। পড়ুন সুবহানাল্লাহ। এই জান্নাত কারা হাসিল করবে, কারা অর্জন করবে? যাদেরকে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে জায়গা দিয়েছেন। এক শ্রেণী মানুষ যারা শিক্ষাগুরু, যারা এক শ্রেণী মানুষ যারা মুআল্লিমিন, আর এক শ্রেণী ছাত্র সকল যাদেরকে আপনারা দেখাশোনা করছেন, যাদের পিছনে আপনাদের মূল্যবান অর্থ ব্যয় করছেন, এদেরকে কিয়ামতের দিবসে বলা হবে। এদের সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাদরাল্লাহু ইমরান সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআহু। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবল সতেজ করুন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতবাসী করুন যে ব্যক্তি আমার পক্ষ থেকে কোনো কথা শুনলো আর হুবাহু যেইভাবে শুনলো সেইভাবে অপরের নিকটে পৌঁছে দিল। এই দায়িত্বটা কে নেবে? আপনাদের প্রতিষ্ঠানে শিক্ষক মণ্ডলীগণ নেবেন, ছাত্ররা নেবেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে সুসংবাদ দিচ্ছেন। এরা কারা? এদের সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মালউনা, আদ-দুনিয়া কুল্লুহা মালউনা, মালউনুন মা ফিহা ইল্লা যিকরাল্লাহি তাআলা ওয়া মা ওয়ালাহু আও আলিমান আও মুতাআল্লিমান। সহিহ তিরমিজির হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা পৃথিবী, ইহ জগৎ, সারা বিশ্বটাই হচ্ছে অভিশপ্ত, সারা বিশ্বটাই অভিশপ্ত। সারা বিশ্বে যা কিছু আছে, মাল ধন, টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি গাড়ি, অট্টালিকা, যা কিছু আছে সম্পূর্ণটাই হচ্ছে অভিশপ্ত। তবে জেনে রাখো, শুনে রাখো, ইল্লা যিকরাল্লাহি তাআলা, আল্লাহ তাআলাকে জিকির করা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের প্রতি আমল করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, ওয়া মাওয়ালাহু, এবং আল্লাহ তাআলার আনুগত্য, আর আলিমান আও মুতাআল্লিমান, আলিম সম্প্রদায় আর শিক্ষার্থী, স্টুডেন্ট, ছাত্ররা, এরা ছাড়া পৃথিবীর বুকে যা কিছু আছে সম্পূর্ণটাই হচ্ছে অভিশপ্ত, সম্পূর্ণটাই অভিশপ্ত। কে বলছেন? আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে এরা ছাড়া, অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠানের এবং অন্য অন্য প্রতিষ্ঠানের শিক্ষাগুরু, মুআল্লিমিন এবং শিক্ষার্থী, ছাত্র, স্টুডেন্ট ছাড়া যা কিছু আছে পৃথিবীর বুকে সম্পূর্ণটাই হচ্ছে অভিশপ্ত। প্রিয় শ্রোতা মণ্ডলী, সময় বেশি নেব না, আপনারা বিরক্ত খেয়ে যাবেন। বলার অনেক কিছু ছিল। আমি আপনাদের সম্মুখে দুটি কবিতা পাঠ করেছিলাম। কি কবিতা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, رضينا قسمة الجبار فينا، رضينا قسمة الجبار فينا، لنا علم وللجهال مال। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বন্টন, আল্লাহ তাআলা যে ভাগ আমাদেরকে দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদে আমরা আনন্দিত, উৎফুল্লিত। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? লানা ইলমুন, আমাদের জন্য হচ্ছে দ্বীনি শিক্ষা, আমাদের জন্য শরীয়তের শিক্ষা, আমাদের জন্য কোরআন ও হাদিসের এবং তার সংশ্লিষ্ট শিক্ষা, যার মাধ্যম দিয়ে সঠিকভাবে কোরআন ও হাদিসের মূল্যায়ন করা হবে, সেই শিক্ষা, অর্থাৎ পার্থিব জীবনের শিক্ষা। কোরআন হাদিসের সাথে সাথে পার্থিব জীবনের শিক্ষা, এই শিক্ষাটাই হচ্ছে আমাদের। ওয়ালিল জুহালি মানু, আর নিরক্ষর, অশিক্ষিত, মূর্খ, এদের জন্য হচ্ছে একমাত্র ধন সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা।
এদের জন্যই ধন সম্পদ। ফাইনাল মাল আফনান করিবিন, হে বিশ্ববাসী শুনে নাও, ফাইনাল মাল আফনান করিবিন, ধন সম্পদ টাকা পয়সা জমি জায়গা অতি সত্বর ধ্বংস হয়ে যাবে। ওয়াইনাল ইলমা বাকিন লা ইয়াজাল, আর শিক্ষা, দ্বীনি শিক্ষা সদা সর্বদা জীবিত থাকবে, অবশিষ্ট থাকবে, বাকি থাকবে, কখনোই ধ্বংস হবে না। সেই শিক্ষাকে যত বেশি বিতরণ করবে তত বেশি মালে বৃদ্ধি পাবে, যত বেশি বিতরণ করবে তত সেই শিক্ষার মান বেড়ে যাবে, শিক্ষার বৃদ্ধি লাভ হবে। তাই শিক্ষাকে বেশি বেশি ছড়িয়ে যাও, শিক্ষাকে বেশি বেশি প্রচার করে যাও, শিক্ষার বেশি বেশি বিতরণ করো, তবেই তোমার শিক্ষায় আরো কি হবে, বরকত হবে। আর একটা কবিতা পাঠ করেছিলাম, আখুল ইলমি হাইয়ুন খালিদুন বা'দা মাউতিহি, আখুল ইলমি হাইয়ুন খালিদুন বা'দা মাউতিহি ওয়া আসালুহু তাহতা তুরাবি রামিমু ওয়া দুল জাহলি মাইয়িতুন ওয়া হুয়া মাশিন আলা সারা ইদান্নু মিনাল আহয়া ওয়া হুয়া আদিমু। যারা শিক্ষিত ব্যক্তিত্ব তাদের মৃত্যুর পরেও তারা জীবিত। কত সুন্দর কবিতা। যারা শিক্ষিত ব্যক্তিত্ব, যারা শিক্ষা ত্যাগ করে গেছেন পার্থিব জীবনে, তাদের মৃত্যুর পরেও তারা জীবিত। আজকে আমরা স্মরণ করি কাকে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলাকে। আজকে আমরা স্মরণ করি কাকে? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলাকে। আজকে আমরা স্মরণ করি কাকে? ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তাআলাকে। আজকে আমরা স্মরণ করি কাকে? ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলাকে। আজকে আমরা স্মরণ করি কাকে? ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলাকে। আজকে আমরা স্মরণ করি কাকে? কাজী নজরুল ইসলামকে। আজকে আমরা স্মরণ করি কাকে? কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। আজকে আমরা স্মরণ করি শিক্ষিত ব্যক্তিদেরকে, যারা নিজের শিক্ষাকে পৃথিবীর বুকে ত্যাগ করে গেছেন, যারা নিজের শিক্ষা সমাজের বুকে বিতরণ করেছেন, তাদেরকে আমরা স্মরণ করি। কবির ভাষায়, যদিও তাদের অঙ্গ প্রত্যঙ্গ মাটিতে মিশে গেছে, তাদের কবর খনন করলেই তাদের অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যাবে না, তাদের হাড় পাওয়া যাবে না, মাংস পাওয়া যাবে না, অঙ্গ প্রত্যঙ্গ মাটিতে মিশে গেছে, তারপরেও তাদের নামটা আজকে জীবিত। তার বিপক্ষে ওয়াদুল জাহলি মাইয়িতুন ওয়া হুয়া মাশিন আলা সারা, অশিক্ষিত মূর্খ নিরক্ষর ব্যক্তিরা তারা পৃথিবীর বুকে চলাফেরা করে, তারপরেও তারা হচ্ছে মৃত্যু ব্যক্তির মতো, মৃত ব্যক্তির নেই। কারণ হাজার হাজার কোটি কোটি জীবিত মানুষ আছে নিরক্ষর মূর্খ, তাদেরকে কেউ স্মরণ করে না, একবারে এক সেকেন্ডের জন্য কেউ স্মরণ করে না। ইদান্নু মিনাল হায়ায়ে, তাদেরকে মনে করা হয় যে এরা জীবিত, ওয়া হুয়া আদিমু, অথচ এরা হচ্ছে অস্তিত্বহীন, এদের কোনো সম্মান অস্তিত্ব নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, একজন বিদ্বান হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা উক্তি পাঠ করেছিলাম, লাউলাল উলামা লাসারান নাসু কাল বাহাইম। পৃথিবীর বুকে যদি ওলামায়ে কেরাম অবশিষ্ট না থাকতেন, পৃথিবীর বুকে যদি ওলামায়ে কেরাম অবশিষ্ট না থাকতেন, তাহলে সারা পৃথিবীর মানুষ কি হতো? পশুর ন্যায় হয়ে যেত, চতুষ্প জন্তুর মতো হয়ে যেত। ওলামায়ে কেরাম একমাত্র মাধ্যম, যাদের মাধ্যম দিয়ে, যাদের জন্য আজকে সাধারণ মানুষ সঠিক পথ পেয়েছেন, সঠিক পথের দিশা পেয়েছেন। সাধারণ মানুষ ওলামায়ে কেরামদের পথের পথিক হয়ে তারা সঠিক পথটা পেয়েছেন। ওলামায়ে কেরাম যদি না থাকতেন, ভালো গাইডের লাইন যদি সাধারণ মানুষ না পেতেন, তাহলে সাধারণ মানুষ আজকে পশু পাখির মতো হয়ে যেত। তারা নিজেদের মতো করে জীবন যাপন করত, তারা নিজেদের মতো করে তাদের লাইফ স্টাইল তৈরি হতো, এবং তারা পশু পাখির মতো
করে জীবন যাপন করত। একমাত্র উলামায়ে দ্বীনের জন্য কিছুটা এখন ইসলাম টিকে আছে। এই ধরনের প্রতিষ্ঠানের জন্য, এই ধরনের হেফজখানার জন্য, এই ধরনের মাদ্রাসার জন্য, এই ধরনের শিক্ষালয়ের জন্য, এই ধরনের ইউনিভার্সিটি কলেজের জন্য, এই ধরনের মাদারিসের জন্য আজকে ইসলামটা মোটামুটি হলেও টিকে আছে। যদি এই ধরনের প্রতিষ্ঠান না থাকে তাহলে কিছুই থাকবে না, অচিরেই ধ্বংস হয়ে যাবে, মানুষ পশু পাখির মতো হয়ে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলার উদ্দেশ্য হচ্ছে, আরো কিছু বলার ছিল কিন্তু সময় খুব কম। আমার বক্তব্যের সারাংশ হচ্ছে যে আপনাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান মুস্তফা হিফজুল কোরআন লিল আইতাম, এই প্রতিষ্ঠানকে যদি জীবিত রাখতে পারেন, একে যদি ঠিকঠাক চালাতে পারেন, তাহলে এলাকার প্রত্যেকটা ব্যক্তি, যদিও এক একটা টাকারও কারো অবদান থাকে এই প্রতিষ্ঠানের জন্য, তাহলে জেনে রাখুন আপনি 1 টাকার বিনিময়ে আল্লাহ তাআলার নিকটে কোটি কোটি টাকার আপনি ভাগীদার হবেন, কোটি কোটি টাকার হকদার হবেন ইনশাআল্লাহ। কারণ আপনার এক একটা টাকা যখন এই প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে লাগানো হবে এবং এই প্রতিষ্ঠানের ছাত্ররা সেখান থেকে উপকৃত হবে, ওই ছাত্ররা কোরআন পাঠ করে শিক্ষা অর্জন করে তারা জীবনে যতটা নেকি অর্জন করবে তার কিছুটা পার্সেন্টেজ আপনিও পেতে থাকবেন। এই প্রতিষ্ঠানে যদি 200টা ছাত্র পড়াশোনা করে, 200টা ছাত্র আমল করে যতটা নেকি পাবে, আপনি তাদের খাবারের ব্যবস্থা করেছিলেন, তাদের ঘর বাড়ির ব্যবস্থা করেছিলেন, তাদের মসজিদে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন, তাই আপনিও ততটা নেকি পাবেন ইনশাআল্লাহ। অতএব এই ধরনের প্রতিষ্ঠানকে শুধু এই বলে নয়, যেখানে প্রতিষ্ঠান তৈরি হবে, বিশেষ করে যার যে এলাকাতে প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, প্রতিষ্ঠানটাকে একটা দিনের পাঠ হিসাবে, আপনার জীবনের একটা অঙ্গ হিসাবে এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন। কারণ পার্থিব জীবনে অনেক উপকার পাবেন এবং পারলৌকিক জীবনে আপনার জন্য এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে। এই ছিল আমার সংক্ষিপ্ত আবেদন। আর আপনাদের প্রতিষ্ঠানে যে শিক্ষক মণ্ডলী এবং ছাত্র সকল, এদের আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সম্মান দিয়েছেন, আরবি কবিতার মাধ্যম দিয়ে এদের সম্মানটা বুঝতে পারলেন। আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে, যাদের সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, যাদের সম্মানিত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সম্মান করবেন না? আল্লাহ তাআলা এদেরকে সম্মানিত করেছেন, আপনারা কেন সম্মান দেবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্মান করেছেন, এদের সুসংবাদ জানিয়েছেন, আর আপনারা এদেরকে ভালো চোখে দেখছেন না, ভালো চোখে দেখবেন না। আপনি আল্লাহ তাআলা ঊর্ধ্বে, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বে, কখনোই না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আর সময় নিচ্ছি না, আবারও বলি, প্রতিষ্ঠানকে আপনার একটা নিজের শরীরের অঙ্গ হিসাবে দেখবেন, নিজের লাইফের একটা পার্ট একে বানিয়ে নেবেন এবং সামর্থ্য অনুযায়ী যে যতটা পারবেন অবশ্যই এদের সহযোগিতা করবেন, এদের সহযোগিতা করবেন। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলার কাছে কামনা করে, দোয়া করে, আল্লাহ তাআলা অত্র প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও এবং অত্র প্রতিষ্ঠানে যারা দায়িত্বশীল এবং বিশেষ করে আমাদের প্রিয় ভাই জনাব শেখ মুমতাজুল ইসলাম সাহেব, ওনাকে আমার এলাকায় সর্বপ্রথমে আমাদের হাফসা ইসলামিক ইনস্টিটিউট ফর গার্লস আমার এলাকাতে সর্বপ্রথম ওনাকে দাওয়াতে নিয়ে গেছিলাম। সেখান থেকে ওনার বক্তব্য শুরু হয় এবং সেখান থেকে বিশেষ করে আমাদের মুর্শিদাবাদে তার পরিচিতি লাভ হয়। আলহামদুলিল্লাহ, ওনার বক্তব্য শোনার জন্য এখনো হাজার হাজার মানুষ আমাদের এলাকাতে আকাঙ্ক্ষিত। যখন ওনার কেউ নাম শুনতে পায় তখন অনেক দূর থেকে তার বক্তব্য শুনতে যায়। ওনার মাধ্যম দিয়ে এবং ওনার অনেক সাথী সঙ্গী আছেন যারা দায়িত্ব নিয়েছেন, তাদের আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি ওনাদের এবং যারা সাহায্য সহায়তা করছেন এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, ছাত্র সকলকে আল্লাহ তাআলা এবং এলাকাবাসীকে তুমি কবুল করে নাও, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার কাছে 2-3টা প্রশ্ন ছিল, আমাকে উত্তর দিতে বলা হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে উত্তর দিচ্ছি, বিস্তারিত বলা যাবে না। প্রথম প্রশ্ন হচ্ছে যে ফজরের সুন্নত নামাজ, আচ্ছা, ফজরের 2 রাকাত যে সুন্নত নামাজ
এই 2 রাকাত সুন্নাত নামাজে কোন কোন সূরাগুলো পাঠ করতে হয়, কোন কোন সূরাগুলো পাঠ করতে হয়? তো হাদিসে আছে, সহিহ মুসলিমের 726 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 726 নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাতের প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পাঠ করতেন এবং দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পাঠ করতেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ মানে সূরা ইখলাস পাঠ করতেন। এটা সহিহ মুসলিমের 726 নম্বর হাদিস। অন্যান্য সূরা পাঠ করা যেতে পারে, কোনো সমস্যা নাই, তবে প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে জোহর এবং আসরের সালাতে, এই 2 সালাতে ইমাম এবং ইমামের পিছনে যারা মুক্তাদিরা থাকেন তারা কেমন করে সূরা পাঠ করবেন? মানে জোহর এবং আসরের সালাতে মুক্তাদিরা কিভাবে সূরা পাঠ করবেন? জোহর এবং আসরের সালাতে মুক্তাদিরা আউযু বিসমিল্লাহ যেভাবে পড়তে হয় আপনারা জানেন, তারপরে সূরা ফাতিহা পড়বেন, তারপরে প্রথম 2 রাকাতে যে কোনো সূরা পাঠ করবেন। এটা নামাজের নিয়ম। এবং অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে তৃতীয় এবং চতুর্থ রাকাতেও যদি সময় থাকে তাহলে সূরা ফাতিহাও ছাড়াও অন্য অন্য সূরাও পাঠ করতে পারেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে সুন্নত নামাজে কেরাত কেন আস্তে পড়তে হয়? সুন্নত নামাজগুলোতে কেরাত কেন আস্তে করতে হয়? এর প্রথম উত্তর হচ্ছে, এটাই শেষ উত্তর, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পাঠ করতেন, তাই আমাদেরকে পাঠ করতে হয়। তাওকিফি ইবাদত হচ্ছে তাওকিফি, মানে যেভাবে হাদিসে পাওয়া যাচ্ছে সেভাবে আমাদেরকে আমল করতে হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ইমাম বা যারা নেশাজাত দ্রব্য পান করেন তাদের পিছনে কি নামাজ পড়া যাবে? জেনে শুনে তাদেরকে ইমামতির দায়িত্ব দেওয়া যাবে না। যদি কোনো ইমাম নেশাখোর হয় বা সুদখোর হয়, হারামখোর হয়, তাহলে জেনে শুনে আপনারা তাকে ইমাম বানাবেন না। এবং যদি আপনার অজান্তে কি ইমামতি করে ফেলে তাহলে তার নামাজ হবে না হবে আল্লাহ তাআলা বেশি জানেন, তবে আপনার নামাজটা ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনো মুসলিম ছেলে বা মেয়ে কোনো ব্যাংকে চাকরি করতে পারবে? তো এর উত্তর হচ্ছে যে যেগুলো সুদী ব্যাংক, যেখানে সুদের কারবার করা হয়, সেই সব ব্যাংকে চাকরি না করাই ভালো। তার থেকে যদি ভালো চাকরি কেউ পান সন্ধানে থাকবেন, ভালো যদি না পান তাহলে আল্লাহ তাআলার প্রতি আশা ভরসা রাখবেন, ইনশাআল্লাহ তাআলা পথ খুলে দেবেন। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য পথ খুলে দেবেন। এবং কোরআন অন্য আয়াতে বলা হয়েছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকির এবং তাকওয়া শীলতার কাজে একে অপরের সাহায্য সহযোগিতা করো, আর পাপের আর শত্রুতার কাজে, ইসলাম বিরোধী কাজে একে অপরের সাহায্য সহযোগিতা করো না। অতএব ওই ধরনের ব্যাংকে চাকরি, মানে সুদী যেই ব্যাংকে লেনদেন করা হয় সেই ব্যাংকে চাকরি না করাটাই উত্তম, না করাটাই উত্তম। রাসূলুল্লাহ আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা খুব জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলেন। ফাজিলাতুল শাইখ জনাব ইসমাইল মাদানী হাফিজাহুল্লাহ। আমি একটি মাত্র কথা বলতে চাইছি, সেটা হচ্ছে এই যে প্রতিটা ভালো কাজে আগিয়ে আসা প্রতিটা মোমেনের একটা কর্তব্য এবং দায়িত্ব, প্রতিটা মুসলিমের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন, ইউসারিউনা ফিল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, একে অপরকে সহযোগিতা করো। যদি আপনাদের মনে হয় যে এই কাজগুলি ভালো, কোরআন শিক্ষার ব্যবস্থা, দ্বীনি তালিমের ব্যবস্থা, এগুলো ভালো, তাহলে অবশ্যই আপনারা সর্বক্ষণ সহযোগিতা করবেন, পাশে থাকবেন। মা বোনেদের উদ্দেশ্যে বলছি যে আপনারা পর্যাপ্ত পরিমাণে বসে খাওয়া দাওয়া করুন, এবং যদি নিয়ে যাওয়ার সুবিধা আপনার কাছে থাকে তাহলে আপনি খাবার বাড়িতেও নিয়ে যান, কোনো সমস্যা নেই। আপনাদেরকেও বলছি, ছেলেদের যত পারবেন খাওয়া দাওয়া করুন, ওদিকে খাওয়ানোর ব্যবস্থা চলছে। এবং যদি আপনার কাছে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে, আপনার যতটা ইচ্ছা হবে আপনি বাড়িতে নিয়ে যান সাধ্যমতো।
ক্যারি ব্যাগে, পলিথিনে, আপনার যদি ইচ্ছা থাকে। কারণ আমরা খাবার পর্যাপ্ত পরিমাণে করেছি। যত পারবেন খাবেন, যত পারবেন নিয়ে যাবেন, তবে নিয়ে যাবার পাত্র আপনার। এখান থেকে কোনো কিছুতে করে কেউ নিয়ে যাবেন না। মানে স্বাভাবিক গতিতে যেটা বাড়িতে নিয়ে যায় সাধারণত পাড়া গ্রামের মানুষ, এগুলো হয়ে থাকে। আমরা সেই হিসাবে রান্নাবান্না করেছি। আর কয়েকজন মানুষ দান পাঠিয়েছেন, তাদের নামটা একটু বলে দিই। বনি ইসরাইলের আব্বা, মানে আমাদের মাদ্রাসা একজন কোনো ছাত্রের আব্বা, মসজিদে একটা সাবমার্সিবল বসিয়ে দেবে প্রতিশ্রুতি দিয়েছেন। ফতেমা বিবি 1000 টাকা দিয়েছেন। আর ফাহিমা খাতুন 2000 টাকা। আর একজন মহিলা দিয়েছেন 500 টাকা। আমি মাদ্রাসার ছেলেদেরকে বলছি, আপনার পকেটে 10 টাকা, 5 টাকা, 1 টাকার কয়েন এগুলো যদি থাকে, এড়িয়ে গুড়িয়ে থাকে, আপনারা মসজিদ করার জন্য দেবেন। মাদ্রাসার 2টো ছাত্র, তোমরা একটু সবার কাছে চলে যাও। 2টো ছাত্র, আরে সাহেব 2টো ছাত্র ওরা নিয়ে একবার ঘুরে দাও। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসমাইল মাদানী, ইরফানুল হক মাদানী সাহেবের সঙ্গে এসেছেন আমার খুবই বন্ধুবর আসাদুল্লাহ সাহেব। 10 মিনিট তিনি কিছু বলবেন, 10 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم: يحرم ابن آدم ويشب منه اثنان: الحرص على المال والحرص على الأمور. ये दुनिया रहने के लिए नहीं है, ये दुनिया रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। उपस्थित শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই জলসা নির্বাচিত সভাপতি মহাশয় ও মঞ্চের ওলামা ইকরামগণ ও আমার সামনের ছোট বড় দিনদার ইমানদার ভাই সকল, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা বা আলোকপাত করব মনে করেছি তা হলো দুনিয়া। এই দুনিয়া সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। সময় অতীব অল্প, কেননা ভাই সকল আজকে যে আমি জালসা করছি, এই জালসাটা আমার জন্য শেষ জালসা হতে পারে। আপনারা যারা জালসা শুনতে এসেছেন, আসবেন, আপনাদের জন্য এই জালসাটা শেষ জালসা শোনা হতে পারে। দেখুন, আমরা এই দুনিয়ায় আনন্দ করি, মাস্তি করি, ফুর্তি করি, অথচ আমাদের কাউরি যারা নেই, আমাদের মধ্যে অনেকেরই কাফন দোকানে চলে এসেছে। ইমাম সাহেব রেডি হয়ে আছে, জানাজার খাটটা রেডি হয়ে আছে, অথচ আমাদের কাউরি জানা নাই। ভাই সকল, আজকে রাত্রিটা আমাদের জন্য শেষ রাত্রি হতে পারে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, এ দুনিয়া রহানে কে লিয়ে নেহি হে বলকে জানে কে লিয়ে আনা হে। এ দুনিয়া থাকার জন্য কেউ আসেনি, এ দুনিয়াতে কেউ থাকতে পাবে না। ভাই সকল, এ দুনিয়া বড় স্বার্থপর, পৃথিবী বড় স্বার্থপর। এ দুনিয়া কাউকে চিনে না, এই দুনিয়া কাউকে জানে না। রাজা, বাদশাহ, মন্ত্রী, মাওলানা, মুফতি, হাজি, মা, বাবা, ভাই, বোন সকলকেই এই দুনিয়া ছাড়তে হয়েছে। এর নাম হলো দুনিয়া। এ দুনিয়া কাউরি জায়গা দেয় না, এই দুনিয়া কাউরি থাকতে দেয় না। আপনি এত সুন্দর করে, এত মজবুত করে ঘর বানালেন, আপনাকে থাকতে দিল না। এ দুনিয়া বড় নিষ্ঠুর, পৃথিবী বড় নিষ্ঠুর। দুনিয়ায় ছেলে মেয়েকে আতিম বানিয়ে দেয়,
স্ত্রীকে বিধবা বানিয়ে দেয়। আজ আপনি ছেলের বাবা আছেন, আজ আপনি মেয়ের বাবা আছেন, হয়তো আগামীকাল আপনার ছেলে মেয়ে ইয়াতিম হয়ে যেতে পারে, আপনার স্ত্রী বিধবা হয়ে যেতে পারে। এই জন্য একজন দার্শনিক বলছেন, খবরদার খবরদার, ইয়াতিমদেরকে গলায় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না। কেন নয়, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় নিষ্ঠুর। আল্লামা ইকবাল বলেছেন, এ দো দিন কা সফর হ্যায়। বন্ধুরা আমার, হে দুনিয়ার মুসাফির, যেই দুইটি দিন তুমি এই দুনিয়াতে বাস করছো, এটা তোমার সফর মাত্র, আর তোমার অরিজিনাল জায়গার নাম হলো কবর। কেন নয়, একজন দার্শনিক লিখেছেন যে দুনিয়াটা কত বড়। উনি বলেছেন, চোখটা বন্ধ করে দেখে নাও, চোখটা বন্ধ করতে যতটুকু সময় লাগে ততটুকু হলে এই দুনিয়া। ভাই সকল, একজন দার্শনিক লিখেছেন এই দুনিয়াতে, এই পৃথিবীতে কেউ যদি গৌরব মনে করে আমি বিশাল ধন সম্পদের মালিক, বিশাল টাকা পয়সার মালিক, বিশাল জমি জায়গার মালিক, এই বলে নিজেকে অহংকার মনে করে, গৌরব মনে করে, দার্শনিক লিখছেন, বন্ধুরে একবার গোরস্থানটা ঘুরে এসো, তাহলে তোমার অহংকার ভাঙচুর হয়ে যাবে, অহংকার বলতে কিছু থাকবে না। কেননা কাফনের কাপড় এক আজব জিনিস, যে বানায় সে বিক্রি করে দেয়, যেই কিনে সে ব্যবহার করে না, যার জন্য কিনে সেই কিন্তু জানে না যে এইটা আমার জন্য কাফন নিয়ে আসা হবে। এই জন্য একজন উর্দু কবি বলেছেন, দুনিয়া মে জিতনে কামায়োগে হিরে और मोती, दुनिया में जितने कमाओगे हीरे और मोती, याद करो काफन में जीव नहीं होती। হে দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানুষ, তুমি যতই বিপুল পরিমাণ হীরা মণি মুক্তা সোনা দানা টাকা পয়সা উপার্জন করো না কেন, মনে রেখে দিও, স্মরণ করে নিও, কাফনের কাপড়ে কোনো পকড় থাকে না, যার কোনো সিলাই থাকবে না। মৃত্যুর পরে সব কিছু ফেলে রেখে আপনাকে শূন্য হাতে ফিরে যেতে হবে, এর নাম হলো দুনিয়া। একজন বড় আল্লাহর ওলি বলেছেন, আপনি দুনিয়াকে নিজের মনে করে আপন মনে করে আঁকড়ে ধরেছেন, কিন্তু বন্ধুরে আমার, আপনাকে দুনিয়া আঁকড়ে ধরেনি, এর নাম হলো দুনিয়া। তাই যে সমস্ত ভাই সকল এসেছেন, সকলের কাছে আমার বিনীত আবেদন, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া হচ্ছে ধোঁকার সম্পদ। আমরা কখন এ দুনিয়া ছেড়ে চলে যাব আমাদের তা জানা নাই। আমরা রাত্রেবেলায় এই দোয়াটি বলে ঘুমাই, আল্লাহুম্মা বিইসমিকা আমতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে মরি এবং তোমার নামে বাঁচি। ভাই সকল, এই দোয়াটি বলে আপনি শুয়ে গেলেন, এই দোয়াটি বলে ঘুমিয়ে গেলেন, কিন্তু ঘুম থেকে উঠতে পারলে আপনার জন্য সকাল হয়ে গেল, আর ঘুম থেকে উঠতে না পারলে আপনার জন্য পরকাল হয়ে গেল, এর নাম হলো দুনিয়া। তাই এই বলে আজকের মতো আমার বক্তব্য সমাপ্ত করলাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি, জানি না এরপরে আর আসতে পারবো কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। দাঁড়ান, খাওয়া দাওয়া তো করবেন, তার আগে আপনার একটু এদিকে ফিরুন, আপনার একটু এদিকে ফিরে বসুন, তারপরে কাতার দেবেন। এদিকে ফিরে বসুন একটুখানি, দয়া করে এদিকে ফিরে বসুন। যে সবাই এখানে বসে যান, 5-7 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া হবে, সবাই বসুন, তবে এদিকে ফিরে বসুন, লাইনটা পরে দেবেন 2 মিনিট। আরে সারা জীবন তো খেয়েই গেলাম, আজকেও খাবেন, আমি তো বলে দিয়েছি যত খাবেন যত পারবেন নিয়ে যাবেন, তা অন্তত সে খাওয়াটা তো আগে একটু সময় দিতে হবে। এই তোমরা এদিকে ফিরে বসো, সব আসুন, সবাই এদিকে চলে আসুন, সবাই চলে আসুন এদিকে, এইদিকে ফিরে বসুন। হ্যাঁ দেখুন, খাওয়া দাওয়া হবে, তবে আর 10 মিনিট টাইম লাগবে। যদি বলছেন কেন, আমাদের আর একজন মানুষ আছেন, তিনি বক্তব্য রাখবেন, আমি ওই জন্য এই জায়গাটা রেডি করার জন্য বললাম খাবারটা এখানে আনতে, তাহলে সব লোক এখানে চলে আসবে, আর যে বক্তব্য দেবে তারও সুবিধা হবে। মানে এগুলো একটা রণকৌশল। এতক্ষণে একটা লোক ছিল না, ওদের সব লোক চলে এলো। আপনি একটু এইদিকে ফিরে বসুন, এই যারা পিছনে দাঁড়িয়ে আছে বসুন। আরে এটা শেষ তো রে বাবা, শেষ, আর কেউ নেই, বসে যান। আমাদের ইস্তেহারে আমি বক্তাদেরকেও সব বলে দিয়েছিলাম যে আমাদের এখানে এই পরিবেশ,
সব 10-15 মিনিট করে বক্তারা বক্তব্য রাখবে। এসেছেন উনি ডোমকল থেকে, হাসানুজ্জামান। আপনার কাছে বিনীত অনুরোধ, এনার বক্তব্যটা 10-15 মিনিট শুনুন। খাওয়া দাওয়া আসছে, প্লেট টেলেট পানিগুলো রেডি হোক, এর মাঝখানে আপনি একটু শুনে দেন। হাসানুজ্জামান সাহেব তিনি আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সম্মানিত সুধী, সর্বাগ্রে শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক এবং সর্বোপরি যিনি আমাদের মালিক ইয়াউমিদ্দিন। সেই সৃষ্টিকর্তার শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দুরুদ, সালাত এবং শান্তির বাণী বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই সংক্ষিপ্ত সময়ে আমার আলোচ্য বিষয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দ্বীন ইসলামের দিক নির্দেশনা। এই শিরোনামকে সামনে রেখে বাস্তবিক প্রেক্ষাপটের আলোকে সময় সাপেক্ষে আলোচনা রীতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমান বিশ্বের পরিস্থিতি আমরা প্রত্যেকেই সম্পর্কে অবগত। এমনকি আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন সর্বত্রই যদি আমরা লক্ষ্য করি, দেখব শুধু অশান্তি আর অশান্তি। কিন্তু আমরা তো মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জীব করে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে উত্তম মাখলুক করে পাঠিয়েছেন। আমরা সমাজবদ্ধ জীব। আমরা প্রত্যেকেই চাই যে শান্তিতে বসবাস করতে। আমরা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনটা যেন দুর্বিষহ না হয়ে ওঠে। কিন্তু আমরা যদি দেখি আমাদের পারিবারিক জীবনে অসংখ্য পরিবার আজকে পারিবারিক অশান্তির জন্য ভেঙে একেবারে শেষ। আজকে আমাদের পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা সন্তানকে, 2 বছর দুধ পান করায়, যে মা কত কষ্ট ক্লেশ করে একটা সন্তানকে ছোট থেকে বড় করে তোলে, যে পিতা একটা সন্তানকে লালন পালন করার জন্য নিজের জীবন এবং যৌবনকে শেষ করে দেয়, আমরা বড় হয়ে দেখছি যে ওই সন্তান তার বাবা মায়ের সঙ্গে সদাচরণ করে না, ওই সন্তান তার পরিবারের সঙ্গে ভালো আচরণ করে না। আমরা যেখানে বসবাস করি, ঘুম থেকে উঠলেই যে প্রতিবেশীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, যার মুখটা না দেখলে আমার দিন চলে না, তার সঙ্গে আমি এমন সম্পর্ক তৈরি করেছি যে ওর প্রতি আমার হিংসা, ওর প্রতি আমি বীতশ্রদ্ধ। এইরকম পরিবেশ কেন সৃষ্টি হলো? আসলে আমরা তো সামাজিক জীব। আমাদের প্রয়োজন ছিল একে অপরকে সহযোগিতা করা, একে অপরের প্রতি মমত্ববোধ সৃষ্টি করা, একে অপরের প্রতি পাশে দাঁড়ানো। কিন্তু আমরা আমাদের অন্তরে আমরা পুষে রেখেছি এক রাশ হিংসা। তাই তো ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি উঠে দাঁড়িয়েছে, সংগঠনের বিরুদ্ধে সংগঠন উঠে দাঁড়িয়েছে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিষ্ঠান উঠে দাঁড়িয়েছে। এই রকম পরিস্থিতি আজকে বিশ্বে। একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে পরমাণু বোমা বিস্ফোরণ করে ধূলিসাৎ করে দিচ্ছে। ফার্স্ট কান্ট্রির যে দেশগুলো রয়েছে তারা তৃতীয় কান্ট্রির দেশগুলোকে শোষণ করে চলেছে। সারা বিশ্বে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা দেখি একটা পাখি সারাদিন চড়াই করার পরে সন্ধ্যাবেলায় তার বাসায় গিয়ে শান্তির একটা ঘুম দেয়। আমরাও মানুষ, আমরাও প্রত্যেকেই চাই যে আমাদের জীবন থেকে অশান্তি দূরীকরণ হোক। আমরা প্রত্যেকেই চাই। এই অশান্তি দূরীকরণের জন্য আমরা অসংখ্য পদক্ষেপ গ্রহণ করেছি, কিন্তু একটা পদক্ষেপও আমাদের কাজে আসেনি। কেন? আমরা যেটাকে শান্তির উপকরণ মনে করেছি ওটাই আমাদের অশান্তির হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। যেটাকে আমরা মনে করেছি আত্মরক্ষার ঔষধ,
সেটা আমার আপনার জন্য হয়েছে আত্মহত্যার হাতিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিক নির্দেশনা দিয়েছে সেই দিক নির্দেশনাকে উপেক্ষা করে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের, আমাদের মস্তিষ্ক প্রসূত বুদ্ধি দিয়ে আমরা সারা বিশ্বে শান্তি রচনা করার প্রদান করার সুচেষ্টা আমরা চালাচ্ছি, কিন্তু আসলে নয়। আমাদের ভুল কোথায়? যে আসলে প্রথম ভুল হচ্ছে আমাদের যে প্রকৃতপক্ষে বিশ্বে শান্তি আসবে কি করে, এই জ্ঞান সারা পৃথিবীর অধিকাংশ লোকের মধ্যে নেই। অর্থাৎ শান্তির উৎস সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। অথচ আমরা যারা মুসলিম, আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা সালাত শেষে বুঝেও দোয়া পড়ি, না বুঝেও দোয়া পড়ি। আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি শান্তিময়, শান্তি উৎস হচ্ছে তুমি, একমাত্র শান্তির মালিক তুমি, শান্তি আসে তোমার কাছ থেকে। এই দোয়া আমরা পাঠ করি, কিন্তু এই কথা আমরা মুখ দিয়ে বলি, কিন্তু বাস্তবে আমরা অন্য কাজের সঙ্গে যুক্ত। আমরা দেখছি যে ফিলিস্তিনকে ইসরায়েল বোমা বিস্ফোরণ করে 90% ধ্বংস করে দিল। ইউক্রেন রাশিয়া যুদ্ধে পুরো ইউক্রেনকে বিধ্বস্ত করে দেওয়া হলো। একটা প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটা প্রতিবেশী রাষ্ট্র তাকে ধ্বংস করে দিচ্ছে। একটা পরিবার আর একটা পরিবারের সঙ্গে জমি নিয়ে হোক, যে কোনো সমস্যায় হোক, মার্ডার পর্যন্ত করে দিচ্ছে। একটা রাষ্ট্রে যারা রাষ্ট্র পরিচালনা করছে, যারা সাধারণ মানুষের প্রতি অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিচ্ছে, একটা দেশের কিছু নিরপরাধ মানুষকে বছরের পর বছর, শতাব্দী যুগের পর যুগ তাদেরকে বিনা কারণে জেল খাটানো হচ্ছে। এই রকম যখন হচ্ছে, কেউ যখন ধর্ষিত হচ্ছে, কেউ যখন অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তখন আমরা যাদেরকে আমরা বুদ্ধিজীবী মনে করি তারা রাস্তায় মোমবাতি মিছিল করে, কেউ আবার মশাল মিছিল করে। আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করেছি, দেখেছি যে কেউ মারা গিয়েছে, তখন আমাদের শিক্ষক মশাই বলতো যে তার আত্মার শান্তির জন্য 30 সেকেন্ড নীরবতা পালন করতে হবে। আমরা যখন ছাত্র ছিলাম আমরাও নীরবতা পালন করেছি, তখন জানতাম না এই পরিস্থিতি। কিন্তু তখনই মনে হয়েছে যে একটা মানুষ মারা গিয়েছে, আমার 30 সেকেন্ড নীরবতার জন্য ওই লোকটার আত্মার কতটুকু উপকার হতে পারে। তার এই যে রাজ্যে আরজিকর ধর্ষণ কাণ্ড হয়ে গেল, কলকাতায় বুদ্ধিজীবীরা মোমবাতি মিছিল করলো, মশাল মিছিল করলো, কালো ফেটি বেঁধে নীরবতা পালন করলো। এতে কি আরজিকর কাণ্ডের ধর্ষিতার কোনো উপকার হয়েছে? তার বাপ মায়ের দুঃখের কোনো অবসান হয়েছে? হয়নি। শান্তি একমাত্র আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। শান্তি চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতি বলে দিয়েছে সেই পদ্ধতির মাধ্যমে চাইতে হবে। আমার আপনার যে বিবেক প্রসূত, মস্তিষ্ক প্রসূত বুদ্ধি, এই মোমবাতি মিছিল দিয়ে পৃথিবীতে শান্তি আসতে পারে না, মশাল মিছিল দিয়ে শান্তি আসতে পারে না, নীরবতা পালনের মাধ্যমে পৃথিবীতে শান্তি আসতে পারে না। শান্তি আসবে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, সারা পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, মহান রব্বুল আলামিনের মাধ্যমেই শান্তি আসবে। অতএব শান্তি আসার জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ এবং পদ্ধতিগুলো বলেছে সেইগুলোকে আমাদেরকে খুঁজতে হবে এবং সেইগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। শান্তির জন্য আপনি চরম অশান্তির মধ্যে রয়েছেন, আপনার পরিবারের যে কোনো একটা সমস্যা হয়েছে, আপনি সুন্দর করে ওযু করুন, 2 রাকাত সালাত আদায় করুন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একাকী হাত তুলে দোয়া করুন। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বনি আদম সন্তান যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে কিছু চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। আপনার কোনো সমস্যা হয়েছে, আপনার প্রতিবেশীকে জানানোর আগে, আপনার গ্রাম্য প্রধানকে জানানোর আগে, আপনার এমএলএ এমপিকে জানানোর আগে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানান। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের কওমকে হেফাজত করেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে হেফাজত করেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে হেফাজত করেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূলকে হেফাজত করেছে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার কোনো পরিবর্তন পরিমার্জন হয়নি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমন ক্ষমতা ছিল ওই রকমই ক্ষমতা আছে, শুধু আমি আপনি চাইতে পারি না, আমার আপনার চাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে, এই জন্য পৃথিবীতে শান্তি আসে না। এবার বলছি যে অশান্তির কারণ কি? অশান্তির 2টো কারণ, একটা হচ্ছে বেদনা বা দুঃখ, আর একটা হচ্ছে ভয়। এই দুঃখ বা বেদনা আর ভয়, এই 2টো জিনিস যদি কোনো মানুষকে যদি
গ্রাস করে ফেলে, ওই মানুষটার পৃথিবীতে বেঁচে থাকা তো দূরের কথা, এই মেরুদণ্ডকে সোজা করে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যায়। পৃথিবী সৃষ্টির সময় এই দুঃখ বা বেদনা বা ভয় কোনোটাই ছিল না, কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন, তখন এই দুটো জিনিস তাকে গ্রাস করেছিল। যে প্রথম হচ্ছে দুঃখ বা বেদনা। দুঃখ বা বেদনার সম্পর্ক হচ্ছে অতীতের সঙ্গে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, তার কাছে কোনো দুঃখ ছিল না, কোনো বেদনা ছিল না। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত এমন একটা সুন্দর জায়গা যা মানুষের চোখ কখনো দেখেনি, যা মানুষের অন্তর কখনো কল্পনা করেনি। অর্থাৎ যেখানে জান্নাত হচ্ছে এমন একটা জায়গা যেখানে আনলিমিটেড হ্যাপিনেস, অফুরন্ত সুখ রয়েছে। এমন একটা জায়গা থেকে যখন পৃথিবীতে তাকে আনা হলো, পৃথিবী একটা নতুন জায়গা, তাহলে তার দুঃখ থাকবে না? বলেন তো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি এখন ঘোষণা করে যত চাকরিজীবী আছে আগামীকাল থেকে চাকরি বন্ধ, তো চাকরিজীবীদের কি হাল হবে? যে আমি প্রতি মাসে বেতন পাচ্ছিলাম, এই চাকরি বন্ধ করে দিল, তাহলে তার কি দুঃখ বেদনা শেষ থাকবে? তো ঠিক আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে নেওয়া হলো, তখন তার মধ্যে দুঃখ বা বেদনা কাজ করছিল। আর নাম্বার 2, ভয় কাজ করছিল। কি ভয়? ভয় হচ্ছে নতুন একটা জায়গায় আসলাম, জান্নাতে তো সমস্ত কিছুই পাচ্ছিলাম, এখানে কিচ্ছু নেই, এখানে আমার জীবনটাকে কেমন করে অতিবাহিত করব। ঠিক একজন ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হলে যেমন ভীত সন্ত্রস্ত হয়, একজন চাকরিজীবী চাকরি ফুরিয়ে গেল যেমন ভীত সন্ত্রস্ত হয়, ঠিক আদম আলাইহিস সালাম ওই রকম ভীত সন্ত্রস্ত হয়েছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে আদম, তুমি ভীত সন্ত্রস্ত হয়েও না, তুমি দুঃখ দুর্দশাগ্রস্ত হয়েও না। তুমি যখন দুনিয়াতে যাবে, তুমি যখন পৃথিবীতে যাবে, তোমার সঙ্গে হেদায়েত যাবে, তোমার সঙ্গে দিন যাবে, তোমার সঙ্গে আসমানি কিতাব যাবে। সেইগুলোকে যদি তোমরা আঁকড়ে ধরো, যুগে যুগে নবী রাসূল যাবে, যদি সেইগুলোকে আঁকড়ে ধরো, তোমরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, তোমরা কখনো দুর্দশাগ্রস্ত হবে না। ঠিক অনুরূপভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মৃত্যুর পরে আমরা কেমন করে থাকব, কেমন করে দিন অতিবাহিত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাকতুকুম ফি আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমার মৃত্যুর পরে তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, এক আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে, 2 আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। তোমরা কখনো দ্বিধাগ্রস্ত হবে না, তোমরা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হবে না, তোমরা কখনো ভীত সন্ত্রস্ত হবে না। এই ছিল অশান্তির দুটো কারণ। আর শান্তির উৎস বললাম। একটা পয়েন্ট বলে শেষ করব, যে ইসলামের দিক নির্দেশনা পৃথিবীতে শান্তি কেমন করে আনতে হবে। 1 নম্বর কারণ হচ্ছে আমাদের মধ্য থেকে অজ্ঞতা দূরীকরণ করতে হবে, আমাদের মধ্য থেকে মূর্খতা দূরীকরণ করতে হবে, আমাদেরকে শিক্ষিত হতে হবে, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কেননা ইসলামী পরিভাষার একটি শব্দ হচ্ছে আল ইলম কাবলাল কাওয়াল ওয়াল আমাল। কোনো কিছু করার আগে, কোনো কিছু বলার আগে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম তোমার কাজ হবে আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ নাজিল করছেন, সর্বপ্রথম বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। তুমি পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে জমাটবদ্ধ রক্তবিন্দু থেকে সৃষ্টি করেছে। তাহলে ইসলামের মূল প্রথম শব্দই হচ্ছে জ্ঞান অর্জন করা। এই জ্ঞান হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানকে দুটো ভাগে ভাগ করলেন, যে সব জ্ঞান অর্জন করা যাবে না, সব জ্ঞান নেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানকে দুটো ভাগে ভাগ করলেন, একটা উপকারী জ্ঞান, একটা অপকারী জ্ঞান। উপকারী জ্ঞান মানে যে জ্ঞান, যে বিদ্যা আমার আপনার উপকার করবে। আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ তুমি আমাকে ওই বিদ্যা দাও যে বিদ্যা আমার উপকার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষান্তরে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা লা ইলমান নাফিয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমি নাফিয়া। অর্থাৎ আল্লাহ তুমি আমাকে ওই বিদ্যা দিও না যে বিদ্যা আমার অপকার করবে। এখন বলবেন যে বিদ্যা বা জ্ঞানের মধ্যে আবার অপকারী বিদ্যা আছে? আপনি এই পৃথিবীতে শিক্ষার নামে যত রকম রয়েছে, তার অধিকাংশই জায়গাতে অশিক্ষা কুশিক্ষা লুকিয়ে আছে। আমরা ছোটবেলায় পড়িনি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। বলেন তো, আপনি পশ্চিমবঙ্গ দেখেন, সারা ভারতবর্ষে দেখেন, আমরা ছিচকে চোর চিনেন? ছিচকে চোরের ওরা ঘটি বাটি চুরি করে, এগুলো আমরা দেখতে পাই। কিন্তু যারা অফিসে বসে এক কলমের খোঁচায় কোটি কোটি টাকা দেশের ধূলিসাৎ করছে, দেশ থেকে নিয়ে পালিয়ে যাচ্ছে, এরা কি অশিক্ষিত মানুষ?
এদের কাছে কি শিক্ষা নেই? আসলে কথাটা হওয়া উচিত, সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। যে জাতির মধ্যে সুশিক্ষা আছে ওই জাতি হচ্ছে মেরুদণ্ড একটা জাতি। অতএব আপনার ছেলেকে আপনার মেয়েকে সুশিক্ষা দিতে হবে, আর একমাত্র সুশিক্ষা হচ্ছে ইসলামের মধ্যেই রয়েছে। আপনার ছেলেকে আপনি ডাক্তার তৈরি করুন, মাস্টার তৈরি করুন, ইঞ্জিনিয়ার তৈরি করুন, সব তৈরি করুন, আপনার ছেলেকে একটা শিক্ষা দিয়ে যাবেন, অন্ততপক্ষে কোরআনের একটা আয়াত শিখিয়ে যাবে আপনার ছেলেকে যে কুল্লু নাফসিন জায়গাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর সাধন করতে হবে, মরতেই হবে। অর্থাৎ যে জন্মগ্রহণ করেছে দুনিয়াতে তাকে মৃত্যুবরণ করতেই হবে, এবং মৃত্যুর পরে কিয়ামতের দিন সে যা কিছু করেছে সমস্ত কিছুর বদলা প্রাপ্ত। অর্থাৎ আপনি যা করেছেন, প্রকাশ্যে যে অন্যায় করেছেন, রাতের অন্ধকারে গোপনে যে অন্যায় করেছেন, সমস্ত কিছু কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সামনে তুলে ধরবে যে আপনি রাতের অন্ধকারে কার বিরুদ্ধে কি গোপন ষড়যন্ত্র করেছিলেন, আপনি আপনার প্রতিবেশীর বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছিলেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে। এবং সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, সেই ব্যক্তি হচ্ছে ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে সফল ব্যক্তি। অমাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল করেছে। আপনি আপনার ছেলেকে যদি একটা আদর্শ শিক্ষক তৈরি করেন, আদর্শ ডাক্তার তৈরি করেন, আদর্শ বিডিও তৈরি করেন, আদর্শ এসডিও তৈরি করেন, আদর্শ নেতা তৈরি করেন, জাতিকে আপনি এইরকম আদর্শ উপহার দেন, ছাত্র উপহার দেন, আদর্শ নেতা উপহার দেন, আদর্শ অফিসার, আদর্শ আমলা উপহার দেন, দেশের উন্নতি হবে, দশের উন্নতি হবে, সারা পৃথিবীতে আবারও শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া এবং দাবি পেশ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই বিশ্বে আবারও পুনঃপ্রতিষ্ঠিত শান্তি নিয়ে আসো এবং আমাদেরকে শান্তির সঙ্গে সমাজবদ্ধভাবে একসঙ্গে এই ভারতবর্ষে থাকার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।